আলোচনা করেছিলাম গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে মহাপ্রভুর পরিকর অন্যান্যগণের কথা শ্রবণ করেছিলাম। তড়া আটপুর কথা আমরা শ্রবণ করব। এটি শ্রীপাঠ হচ্ছে পরমেশ্বর দাসের শ্রীপাঠ, যিনি দ্বাদশ গোপালের অন্যতম শ্রী নিত্যানন্দ শাখা। পূর্বলীলা ইনি ছিলেন অর্জুন। সে গোপীনাথের পাঠ পরিবর্তন হয়ে শ্যামের মন্দির বলে পরিচিত হয়েছে। ওটা গোপীনাথের শ্রীপাঠ ছিল, নাম ছিল, এখন ওইটি শ্রী শ্যামের মন্দির বলে পরিচিত হচ্ছে। পরমেশ্বর দাস নিত্যানন্দৈক শরণ, কৃষ্ণ ভক্তি পায় তারে যে করে স্মরণ। এ পরমেশ্বর দাসের কথা বলতে গিয়ে বলছেন যে পরমেশ্বর দাস এবং নিত্যানন্দ প্রভুকে যদি প্রণাম নমস্কার করা যায় তাহলে তার কি হবে না, কৃষ্ণ ভক্তি পায়। পরমেশ্বর দাস এবং নিত্যানন্দ প্রভুকে কেউ যদি তার শরণ গ্রহণ করেন, স্মরণ করেন, তাহাদের কৃপাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়। যেমন আমরা বৈষ্ণবগণের প্রণাম মন্ত্র পাচ্ছি কি, বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি পতিত, আপনি আমাকে উদ্ধার করুন হে বৈষ্ণব ঠাকুর। বৃন্দা দেবীর প্রণাম মন্ত্রে পাওয়া যাচ্ছে, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তাহলে হে বৃন্দা দেবী, তুমি কৃষ্ণের প্রিয়া, তুমি কৃষ্ণের শক্তি, তুমি যদি কৃষ্ণ ভক্তি দাও, কৃপা করো আমার প্রতি, তাহলে আমি ভগবানের ভজন সাধন গুণগান কীর্তন সেবা করতে পারি আপনাদের আশীর্বাদ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো যোগ্যতা নেই, তাহাদের কৃপা ব্যতীত, তাহাদের স্মরণ ব্যতীত আমাদের কোনো যোগ্যতা নাই। এই জন্য গুরুদেবের কীর্তন করতে গিয়ে বলছেন, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। আমার যোগ্যতা বিচার কিছুই নাই হে গুরুদেব, আপনি যদি বিচার করে দেখেন আমার কোনো যোগ্যতা নেই। কিন্তু জাগতিক অনেক যোগ্যতা দেখা যাচ্ছে, জাগতিক ক্ষেত্রে যোগ্যতা থাকবে, কিন্তু পারমার্থিক ক্ষেত্রে ভগবত পাত্ম লাভের ক্ষেত্রে এতে কোনো যোগ্যতা নেই। এই জন্য সদ্গুরু গুরু বৈষ্ণবের কৃপা এই জন্য নিতে হয়, তাদের কৃপাতে বলে বলিয়ান হয়ে তবে আমরা হরি ভজন হরি আরাধনা করতে পারি। তার আমার কোনো শক্তি আছে? কোনো শক্তি, কোনো যোগ্যতা নেই। এই জন্য এখানে বললেন পরমেশ্বর দাস এবং নিত্যানন্দ প্রভুকে কেউ শরণ গ্রহণ করেন, অন্ধকার বলছেন তার অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই জন্য সব সময় অনুনয় বিনয় করে ভগবান শ্রী গোবিন্দের এবং তার ভক্তের কৃপাকে আমি সবসময় জানতে হয়, জানচা করতে হয়। কৃপা করুন, দয়া করুন, আপনার চরণে যেন আমার মন মতি থাকে। হ্যাঁ, এই জন্য মনটাই হচ্ছে জীবকে অধঃপতিত করে, আবার মনটা আবার ভগবানের স্মরণ করে ভজন করে আবার আমাকে উদ্ধুক্তি করে। মনটাই সব, মনের দ্বারা অসৎ চিন্তা, অসৎ ভাবনা, অসৎ কাজে মন নিবেশ হয়। আবার এই মনকে সংযত করে ঈশ্বরের দিকে মনোনিবেশ, ভগবানের গুণগান কীর্তন স্মরণের দ্বারা আবার আমরা উন্নতি দিয়েও যেতে পারি। এই যে মনকেই, আর মন তো খুব আমাদের থেকে মনের ক্ষমতা বেশি, কিন্তু এই জন্য আমার মনকে সব
নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পারবে, মনকে তুমি কন্ট্রোল করতে পারবে না। কি আহার ধরো খাবো না, আজকে 4 দিন খাবোই না, তুমি রেগে হও যে হোক খাওয়া বন্ধ করে দিতে পারবে, কিন্তু মনকে তুমি বসে আনতে পারবে। হ্যাঁ, মন খুব খতরনাক জিনিস। এই জন্য ভগবানের কৃপা ছাড়া আমরা কিছু করতে পারি না। যাই হোক, নিত্যানন্দ শক্তি শ্রীমতী জাহ্নবা মাতা ঠাকুরানী আজ্ঞায় তড়া আটপুরে শ্রীপাদ প্রতিষ্ঠা করেন। নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী ছিলেন, জাহ্নবা আর বসুধা। নিত্যানন্দ প্রভু ইনিকে কৃষ্ণ লীলায় সাক্ষাৎ বলরাম, কৃষ্ণের দাদার নাম কি? বলরাম। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইল সেই বলরাম হইল নিতাই। তাহলে এই নিত্যানন্দ প্রভু এই জগতে যখন লীলাবিলাস করেন, তিনিও তার শক্তিকে নিয়ে এসেছিলেন, নাম হচ্ছে জাহ্নবা আর হচ্ছে বসুধা। এই জাহ্নবা মাতা তিনি এই পরমেশ্বর প্রভুকে আদেশ করেছিলেন, যা তুমি আটপুরে শ্রীপাঠ স্থাপন করো, ওইখানে তুমি ভগবানের গুণগান কীর্তন সেবা করো, ওইখানে থাকো, আর ওই আশেপাশে যেসব ভক্তগণ আছেন তারা তোমার কাছে আসবে, সৎসঙ্গ করার সুযোগ পাবে, হরিনাম করা কীর্তন করার সুযোগ পাবে, ভগবানের সেবা করার সুযোগ পাবে। তবেই তো মঠ এধার ওধার, নাহলে সকলে তো ওই বৃন্দাবনের মঠ ঠেকেটে বুঝে ওইখানে সব বসে থাকতো। হ্যাঁ, গ্রামে গঞ্জে আর অন্য জায়গায় শহর নয়, তাহলে আর মঠ মন্দির হতো না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, হয়েছে কেন না, এখানের আশেপাশে যেসব ভক্তগণ আছেন তারা ভগবানের গুণগান কীর্তন স্মরণ চিন্তন সেবা করার বিরাট সুযোগ পাবে। তার ভগবানের কথা শ্রবণ করবেন, কীর্তন করবে, সেবা করবে, তবে তার কল্যাণ হবে। তা এই জন্য নিত্যানন্দ প্রভু তিনি ওই স্থান, তার শক্তি জাহ্নবা মা ওইখানে পাঠ করতে। তাই আমাদের গুরুবর্গ এখানে মন্দির করেছে, এখানে লোক ভক্তগণ যারা থাকবে তারা এসে ভগবানের শ্রবণ করবে। তাহলে তিনি এখানে এসে শ্রীপাঠ প্রতিষ্ঠা করেন। পরমেশ্বর, এবং তাকে কেউ পরমেশ্বর প্রভু বলে, আবার কেউ আবার পরমেশ্বরী দাস বলো, মানে একই ব্যক্তি নাম। কেউ বলে পরমেশ্বর, কেউ বলে পরমেশ্বর। ঈশ্বরীর মনোবৃত্তি, ঈশ্বরীর মনোবৃত্তি কে বুঝিতে পারে, পরমেশ্বরী দাসে কহে ধীরে ধীরে। বলছেন পরমেশ্বরী মনোবৃত্তি কে বুঝিতে পারে, তার মনের কি ইচ্ছা, কি করতে চাচ্ছেন, এ কেউ জানে না। কেউ কারো মনের কথা বলতে পারবে? কোনোদিন বলতে পারবে সম্ভব নয়। কিন্তু তিনি ধীরে 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 তার কার্যকলাপ ধীরে ধীরে প্রকাশ করে থাকেন। তোরা আটপুর গ্রামে শীঘ্র করি যাহ, তথা রাধা গোপীনাথ সেবা প্রকাশ। ওখানে গিয়ে যাও, গিয়ে শীঘ্রে আটপুরে যাবে, ওখানে গিয়ে গ্রামে তুমি রাধা গোপীনাথের সেবা প্রকাশ করবে। ঈশ্বরীর আজ্ঞায় পরমেশ্বরী দাস রাধা গোপীনাথ সেবা করিল প্রকাশ। তাহলে ইনারা গোপীনাথের সেবা প্রকাশ করলেন। এখন প্রশ্নই হতে পারে যে দেখো, খালি বিগ্রহ, যেখানে যা মঠ মন্দিরে সব জায়গাতে খালি বিগ্রহ সেবা। হ্যাঁ, সব জায়গায় বিগ্রহ আছে কিনা? ভগবান রাধা গোবিন্দ, নিতাই গৌর, লক্ষ্মী নারায়ণ, জনার্দন, যার যেখানে যার যে উপাস্য, সব জায়গায় তো মন্দির রয়েছে। সে মন্দিরে কি বিরাজ করছেন? সাক্ষাৎ ভগবান বিগ্রহ রূপে। তাহলে বিগ্রহের মাহাত্ম্য কেন? না, স্বয়ং ভগবান তিনি বিগ্রহ রূপে নিত্য বর্তমান। ভগবান সব জায়গায় বিরাজমান, কিন্তু তিনি বিগ্রহ রূপে বিশেষ রূপে তিনি বর্তমান রয়েছেন। তাই ভগবান যদি বিগ্রহ রূপে যদি না আসতেন, তার মন্দিরে কি আমরা রাধা গোবিন্দকে দর্শন পেতাম? বিগ্রহ দেখতে পেতাম কি? হরে কৃষ্ণ। হ্যাঁ,
এমনও দেখা যায় অনেক অনেক ছেলে খুব অল্প বয়সে পিতামাতাকে হারিয়েছে, পিতামাতার নাম শুনেছে কিন্তু সে পিতাকে কোনোদিন দেখেনি, দেখতে কিরকম দেখেনি। কিন্তু যদি একটা ক্যামেরা থাকে, হ্যাঁ, একটা ছবি তুলে নিলেন, ছবিটা তুলে বাঁধিয়ে রাখলেন, তার যে ছেলে তার পিতামাতাকে হারিয়েছে তাকে যিনি দেখেছেন বলে, এই তোর পিতামাতা রে, তোর তুই যখন ছোট তোর তো জ্ঞান হয়নি, দেখ এই তোর আছে। তাহলে এ দেখে তার কি বোঝা গেল? পিতামাতা তার দৃষ্টিটা ধারণা এলো যে তার বাবা এরকম ছিল, মাকে এরকম দেখতে ছিল। তখন যেগুলো আমি এমন দুর্ভাগা, আমার পিতামাতাকে হারালাম, কি তার ভিতর তার খেদের উক্তি প্রকট করে কিনা? হ্যাঁ, তাহলে ওই ছবির মধ্যে উনি আছেন, যাবে কোথায়? হ্যাঁ, এই জগতে মানুষ কিসের মধ্যে থাকে? তার কিছু কর্মের মধ্যেও থেকে গেল। যেমন সে কবে রবীন্দ্রনাথ এসেছেন, এমন কিছু কাজকে সকলেই তাকে চিনে জানে কথা বলে। কি করে গেছে সে? তার এমন কিছু করে গেছে, সে কাজের দ্বারা সকলের কাছে সে অমর, জীবিত হয়ে দিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক তদ্রূপ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তিনি ভক্তের কাছে সেবা নিবেন বলে তাই তিনি বিগ্রহ রূপে রয়েছে, বুঝলেন? আলাদা নয়। হরিনাম আর বিগ্রহ একই বস্তু। হরিনাম হরি, বিগ্রহ একই বস্তু। হরিনাম আর হরি আর বিগ্রহ একই বস্তু, আলাদা নয়। কিন্তু এ গোপীনাথ তিনি ভগবান রাধা গোবিন্দ তিনি ভক্তের কাছে সেবা গ্রহণ করেন। যদি সেবা গ্রহণ যদি না করেন, তার মন্দিরে সেবা পূজা হচ্ছে কেন? তাকে ভোগ দেওয়া হয় কেন? আরতি করা হয় কেন? তার মানে তিনি সাক্ষাৎ বিরাজমান বলেই তো তাকে করা হচ্ছে। যদি তিনি সাক্ষাৎ বিরাজমান যদি না হতেন, সেবা গ্রহণ যদি না করতেন, তাহলে কেউ তাকে এত বড় বহু টাকা দিয়ে খরচা করে মন্দির বানিয়ে ওরা কোনো প্রয়োজন ছিল কি? কোনো প্রয়োজন ছিল না। তার কীর্তি নেই, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। এ সম্বন্ধে বিগ্রহ শ্রীধাম পুরী ক্ষেত্রে, শ্রীক্ষেত্র পুরীতে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর পরিকর প্রিয় পার্ষদ তিনি হচ্ছেন গদাধর পণ্ডিত। গদাধর মহাপ্রভুর পরিকরের নাম হচ্ছে গদাধর। নাম শুনেছেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, বলি না? তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ মানে নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত অদ্বৈত আচার্য প্রভু, আর গদাধর মানে গদাধর পণ্ডিত, শ্রীবাস আদি মানে শ্রীবাস পণ্ডিত, তাকে আদি করে আর অন্যান্য মহাপ্রভুর পরিকর ভক্ত, তাদের কথাই বলা হয়েছে। হ্যাঁ, তা সেই মহাপ্রভুর সঙ্গই ছাড়তেন না গদাধর পণ্ডিত। তাই মহাপ্রভু শ্রীধাম পুরী ক্ষেত্রে ওখানে যখন তিনি বিরাজ করছেন, এ করতে করতে একটি বালিয়াড়ি, চটক পর্বত, ওখানে খুব বালিয়াড়ি রয়েছে, যে বালিয়াড়ি থেকে সাক্ষাৎ স্বয়ং গোপীনাথ প্রকট হয়ে গেছে। তাই মহাপ্রভু সন্ন্যাসী আর গদাধর পণ্ডিত তিনি তো সন্ন্যাসী নন, কিন্তু সবসময় উনি মহাপ্রভু সঙ্গ ছাড়তেন না। কেন? উনি কে? গৌর লীলায় স্বয়ং হচ্ছে রাধারানী গদাধর পণ্ডিত রূপে এসেছে। ওর স্বভাব কোথায়? ব্রাহ্ম স্বভাব। এই জন্য গদাধর তোমার কি মর্ম জানে, সময় বুঝে দাঁড়ায় বামে, ব্রাহ্ম স্বভাব। রাধারানী কোথায় আছে? কৃষ্ণের কোন দিকে? বাম দিকে। তাহলে পঞ্চতত্ত্ব যে আমরা বলি, গদাধর পণ্ডিত কোন দিকে আছে? মহাপ্রভুর বাম দিকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, উনি আছেন গদাধর। উপরে দেখো ছবি আছে, আছে না? হ্যাঁ, ওখানে তো আছে, এখানেও আছে। ওই দেখো বাম দিকে, মহাপ্রভুর বাম দিকে। হ্যাঁ, গদাধর পণ্ডিত। তা মহাপ্রভু তখন বললেন, দেখো তুমি তো ভগবানের সেবা করতে চাও, আমার সঙ্গে তোমাকে যেতে হবে না, তুমি এই শ্রীক্ষেত্রে থাকো। এই যে তাকে ক্ষেত্র সন্ন্যাসী বলা হয় গদাধর পণ্ডিতকে। তুমি সন্ন্যাসী যেরকম এক ক্ষেত্র থেকে ভগবত ভজন করে সেবা করে, তুমি আজ থেকে পুরী ধাম ছেড়ে কোথাও যাবে না, এখানেই তুমি থাকবে।
হ্যাঁ, এই জন্য তাকে বলা হয় ক্ষেত্র সন্ন্যাসী, ক্ষেত্র সন্ন্যাস। ওইখানে সেবা করবে। ওই গোপীনাথের তিনি সেবা করিয়েছিলেন, ওই সেবা দেন। আর মা তখন গদাধর পণ্ডিত বলল, প্রভু আপনি ছেড়ে ছেড়ে চলে যাবেন, আমি কি নিয়ে থাকবো? তুমি চিন্তা করো না, আমি যেখানেই যাই না কেন আবার পুনরায় আমি আসবো। তাই গদাধর পণ্ডিত হরিকথা ভাগবত পাঠ করতেন, মহাপ্রভু যেতেন ওখানে শোনার জন্য, সব ভক্ত ওখানে মিলিত হতো, যেতেন, শুনতেন। আর গদাধর পণ্ডিত মহাপ্রভুর জন্য ওই গোপীনাথকে ভোগ দিতেন কি, যেটাকে বলা আবুনা শাক। আবুনা শাক মানে কেউ বুনে নাই, অটোমেটিক শাক গাছ হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো খুব টেস্টিফুল হয়, ওই শাক রান্না করতেন। টোটা মানে উড়িয়া ভাষায় বাগান বলা হয়, টোটা বাগান বলা হয়। গোপীনাথ মানে গোপীনাথ, টোটা মানে বাগান উড়িয়া ভাষাতে। তা ওইখানে কি করতো, ওই বাগানের মধ্যে আবুনা শাক হতো, আর চাটনি কত কিসের, কচি তেঁতুল, ওখানে তেঁতুল গাছ ছিল, ওই কচি তেঁতুল পাতা দিয়ে চাটনি করতেন। আমরা তো আপনার চাটনি খেয়েছেন, হ্যাঁ, টমাটোর চাটনি খুব খান, তেঁতুল পাতার চাটনি খেয়েছেন কি? খাননি। কিন্তু মহাপ্রভুর খুব প্রিয় কচি তেঁতুল, কচি কচি যে হয় সেগুলো রান্না করতেন গদাধর পণ্ডিত। আবুনা শাক আর কচি কচি তেঁতুল পাতার টক আর অন্যান্য বানিয়ে গোপীনাথকে ভোগ দেন। আর মহাপ্রভু খুব আনন্দের সহিত তিনি সেবা করতেন, বুঝলেন? তা একদিন এক ঘটনা, ধীরে 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 সেবা করতে উনি রোজ ভগবান গোপীনাথকে নিজে হাতে মালা গেথে ভগবানকে পরাতেন। ভগবান তখন কিন্তু দাঁড়িয়েছিলেন, ত্রিভঙ্গ মুরলীর ধারণ করে ভগবান গোপী, যেমন এখানে ভগবান দাঁড়িয়ে আছে। এখন কেউ বৃদ্ধ যদি ঠাকুর সেবা করে এরকম কোমর কুঁজো হয়ে যায়, সে কি সোজা দাঁড়িয়ে ভগবানের গলায় মালা দিতে পারবে? সম্ভব কি? হয় না। তাই গদাধর পণ্ডিত এরকম সেবা করতে করতে অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, কোমর বেঁকে গেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। একদিন বলছেন, গোপীনাথ বয়স হচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না, তোমার কি করে আমি সেবা করবো বলো? হ্যাঁ, সব ভগবানকে সেবা টেবা দিয়ে রাত্রে বেরিয়ে আসছেন। আর ভোরবেলা যখন মঙ্গল আরতি করতে যাবেন, মন্দির খুলে দেখেন সাক্ষাৎ গোপীনাথ বসে পড়েছে। দাঁড়িয়েছিল, গোপীনাথ বসে পড়েছে। কিসের জন্য? বসে গেলে আর অত উঁচু হয়ে দাঁড়াতে হবে না, অনায়াসে গলায় মালা দেওয়া যায়। তাহলে এবার তুমি চিন্তা করো, যে গোপীনাথকে আমরা বলি পাথরের ঠাকুর, কাঠের ঠাকুর, ধাতুর ঠাকুর, মাটির ঠাকুর, কত করে আমরা বানিয়ে বলি। হ্যাঁ, এই কাঠ, মাটি, পাথর এগুলো বসে কি? তাহলে আমরা কার সেবা করি? কাঠের সেবা করি না মাটির সেবা করি? কার সেবা করি? সাক্ষাৎ ভগবানের সেবা করি। বুঝা গেল? তা এই জন্য সেই ভগবান জীবকে কৃপা করার জন্য বিগ্রহ যে সাক্ষাৎ গ্রহণ করেন, হাঁটে চলেন, তাই এইটাই প্রমাণ স্বয়ং গোপীনাথ দেখিয়ে দিয়েছিলেন। তাই মহাপ্রভু বলছেন, প্রতিজ্ঞা প্রতিমা নহগ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্রলাগী করো তুমি অকার্য কোন। যে সাক্ষী গোপাল বৃন্দাবনে ছিল, সাক্ষী দিতে এসেছে কোথায়? পুরীতে, ওই জাজপুরে এসেছে সাক্ষী দিতে। প্রতিমা কোনোদিন হাঁটে? কথা বলে? হ্যাঁ, কথা বলে না, হাঁটে না। কিন্তু 1000 কিলোমিটার দূরে ওখান থেকে এসে এখানে সাক্ষী দিতে এসেছে। এখনো যদি পুরী যান আপনারা দেখবেন সাক্ষী গোপাল স্টেশন রয়েছে। ওই এখন সেই বিগ্রহ এখানে বর্তমান, হেঁটে হেঁটে গিয়েছে বৃন্দাবন থেকে। হ্যাঁ, তাহলে আমাদের এই বিশ্বাসে ভক্তিটা জাগবার জন্য তো স্বয়ং ভগবান এরকম ভাবে তার লীলা প্রদর্শন করছেন। তাহলে এই যা দাঁড়িয়ে আছে, দেখছি ঠুটোরাম যখন হাতে বাসি নিয়ে এমনি সে দাঁড়িয়ে আছে নাকি? এমনি দাঁড়িয়ে আছে, সে এমনি দাঁড়ানোর জায়গা মানে ওইখানেই দাঁড়িয়ে আছে। কেন যে দাঁড়িয়ে আছে? না, আমাদের মতো বদ্ধ জীবকে তিনি কৃপা করবে, দর্শন দিবে বলে, সেই জন্য তিনি এই লীলা প্রদর্শন করছেন। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য তার এই হলো অপ্রাকৃত ভগবান রাধা গোবিন্দের অপ্রাকৃত বিগ্রহ মূর্তি। সাধারণ নয়, দেখতে লাগছে যেন এটা সাজিয়ে রেখেছে, এ সাজানোর বস্তু নয়। ইনি হচ্ছে অপ্রাকৃত সাক্ষাৎ ভগবান বিরাজমান। বস্ত্র পরিচয় মানে বস্ত্রটাই দ্বারা কি ভগবান
তিনি তার উজ্জ্বলতাকে প্রকাশ করছে, বলছে না, ওই বস্ত্রকে প্রকাশ করছেন স্বয়ং ভগবান। হরে কৃষ্ণ। মালার যে বৈচিত্র্যকে কে প্রকাশ করছেন? মালা প্রকাশ করছে ভগবানকে, না ভগবান প্রকাশ করছে মালাকে? তার উজ্জ্বলতা, তার শ্রীবৃদ্ধি কে প্রকাশ করছেন? ভগবান প্রকাশ করছে। বুঝা গেল? এই জন্য এই বিগ্রহ আপনার সাধারণ, যাতে কাঠ, মাটি, পাথর এরকম যেন ভাবনা নিজে না থাকে, এই জন্য শাস্ত্র বলছেন তুমি সাক্ষাৎ ভগবান মহাপ্রভু, সাক্ষাৎ ভগবান, তুমি দাঁড়িয়ে আছো আমার মতো অধম জীবকে কৃপা করার জন্য, তুমি এই মূর্তিতে নিত্য বিরাজমান। বুঝা গেল? তাই ছিল নিত্যানন্দ প্রভুর শক্তি জাহ্নবী এই প্রভুকে বলেছিলেন তুমি গোপীনাথের শ্রীপাঠ স্থান মন্দির সেবা করো। কেন না? ভগবান বিগ্রহ রূপে থাকলে, দর্শন করলে, সেবা করলে অবশ্যই তার মঙ্গল হবে। যেমন তুমি তোমার আত্মীয় বাড়ি গেলে কি করো? কিছু মিষ্টি বা কিছু ফল, যার যেরকম যতটুকু প্রীতি নিয়ে যাও, সেরকম মন্দিরে এলে কে নিয়ে আসে? অনেকে যার যেরকম ক্ষমতা, কেউ ফল নিয়ে এলো, কেউ ধূপ নিয়ে এলো, যার যেরকম ক্ষমতা সে কিছু দিল বা সে কিছু দিল। কিসের নিমিত্ত? ওই ভগবানের সেবা নিমিত্ত। ভগবান তিনি সেবা করেন, যার যতটুকু ভক্তি, সেই ভক্তি অনুযায়ী ভগবান তিনি সেবা গ্রহণ করেন। ওই সেবা গ্রহণ করেন বলে তখন তাকে বলা হয় প্রসাদ। ভগবানকে ভোগ দিলে তবে তো প্রসাদ, তাহলে ভগবান গ্রহণ করেছেন তবে তাকে প্রসাদ বলছি। আর যেটা ভগবানকে ভোগ দেওয়া হয়নি সেটা আমি প্রসাদ বলছেন কি? তাহলে এই জন্য এখানে বললেন ঈশ্বরীর আজ্ঞায় পরমেশ্বরী দাস রাধা গোপীনাথ সেবা করিলা প্রকার। ঈশ্বরী মানে নিত্যানন্দ জাহ্নবী মায়ের আদেশে পরমেশ্বরী দাস তিনি গোপীনাথ দেবের সেবা প্রকাশ করলেন। পরমেশ্বর দাস হরি কীর্তনে নাচছিলেন। পরমেশ্বর দাস ইনি খুব ভালো নৃত্য করতে পারতেন। তিনি খুব নৃত্য করতে পারতেন ভাবে ভাবাবিত হয়ে। সেখানে পাষণ্ডীজন একটি মৃত শৃগাল এনে সংকীর্তন মধ্যে নিক্ষেপ করে। দেখুন একটি সুন্দর ঘটনা দিচ্ছে। একদিন ওই পরমেশ্বরী দাস ঠাকুরের সেবা প্রকাশ করে ভগবানের সামনে যেরকম নৃত্য কীর্তন যেরকম হয় সেরকম সংকীর্তনের মধ্যে উনি ভাবে ভাবাবিত হয়ে নৃত্য করছেন। আর বর্তমান জগতে জানো তো পাষণ্ডী বিদ্বেষী ব্যক্তিত্ব ভাব নেই। কত রকম কটু কথা, কত রকম উল্টো পাল্টো কথা বলে মানুষের মনকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করে। পাষণ্ডী তো সব জায়গায় কম বেশি আছে, এ বিষয়ে সন্দেহ নেই। তা সেখানে ইনি নাচছিলেন তো ভাবে ভাবাবিত হয়ে। তা একজন পাষণ্ডী সে কি করলো, মৃত শিয়াল, শিয়াল জানো তো কুত্তার মতো দেখতে হয়, ছোট মুখটা সরু মতো হয়। আমরা তো গ্রামের লোক ভালোভাবে জানি। কে শিয়াল দেখেননি বলুন তো? শিয়াল দেখেননি কে বলুন? শিয়াল, শিয়াল নাম শুনেছেন? সবাই শিয়াল দেখেছেন তো? একটি মরা শিয়াল পড়েছিল, শিয়াল। মৃত একটা শিয়াল নিয়ে ওখানে যেন ভাবাবিত হয়ে সংকীর্তন করছে, নৃত্য করছিল। আর ওইখানে শিয়াল, ওই মরা শিয়ালটাকে পাষণ্ডীগণ ঈশান্বিত হয়ে ওখানে দিয়ে চলে দিয়েছে। পরমেশ্বর দাস তাদের প্রতি রুষ্ট না হয়ে মৃত শিয়ালের প্রতি কৃপা দৃষ্টি সঞ্চার করেন। তাহলে দিয়ে গেছে, তাকে কিছু বকাবকি বা কিছু বলবে তো উনি কিছু বললেন না। উনি কি করলেন, ওই শিয়ালের প্রতি শুভ দৃষ্টি করলেন, মৃত শিয়ালের প্রতি। তাতে শিয়ালটি জীবিত হয়ে হরিনাম করতে করতে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। শিয়ালটি পড়েছিল, উনি নাম করতে করতে শিয়ালের দিকে তাকালেন। আর শিয়ালটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম করতে করতে শিয়ালটা ওখান থেকে চুপ জীবিত হয়ে গেল। কি ওখানে থাকবে কি, ও তো পালাবে। দেখুন তার মুখে হরিনাম দিয়ে দিলেন। মরে গিয়েছিল, তাকে জীবিত করে দিলেন। কি বুঝলেন? কি করে সম্ভব হয়? মৃত মানুষকে কেউ বাঁচাতে পারে? মৃত প্রাণীকে সম্ভব হয়? কিন্তু এখানে বাঁচিয়ে দেয়।
কিসের দ্বারা? ভগবান অশেষ কৃপার শক্তি। বুঝলেন? অঘটন ঘটন পটিয়াসী, ভগবান যেন তার সব শক্তিকে তিনি যেন দেখাতে পারেন, সেরকম ভগবানের ভক্তের প্রতিও ভগবানের এমন কিছু কৃপা শক্তি দেওয়া থাকে, তিনি অসাধ্যকে সাধন করে দিতেন। এই জন্য ভগবানের ভক্তের কাছে বারবার চাওয়া কেন হচ্ছে না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, কৃষ্ণ তো তোমার, তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো। আমার যদি সেবা করার এই জন্য বৈষ্ণবগণ দেখে, তুই তো কৃষ্ণকে চাচ্ছিস, সেবা চাচ্ছিস, বেটা সত্যি কিন্তু সেবা করবি কি? হরে কৃষ্ণ সেবা করবি তো আয়, তার তোকে কৃষ্ণকেই দেবো। তাই বিগ্রহ সেবা দেয় কিনা বলুন? হ্যাঁ, এই জন্য বৈষ্ণবগণ বা ভক্তগণ যারা সদ্গুরু পদাশ্রয় রয়েছে, তখন গুরুদেবকে বলছে, গুরুদেব আমি গোপালের সেবা করবো, কেউ রাধা গোবিন্দের সেবা করবো, কেউ মহাপ্রভুর সেবা করবো, আমি বিগ্রহ ই করবো, করে কিনা? তা কখন হলো? সেবা করবে বলেই তো। হ্যাঁ, তাহলে এরকম দেখা যায়, তাহলে একটা শিয়াল সে জীবিত হয়ে চলে গেলেন। এ প্রসঙ্গে আরো একটা ঘটনা মহাপ্রভু বলছিলেন, যারে দেখে তারে কহ কৃষ্ণপদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণপদেশ। তুমি যারে দেখবে সবাইকে কৃষ্ণ ভজনের কথা, হরি ভজনের কথা, হরি নামের কথা তুমি বলবে। কি বুঝলেন? আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। বুঝলেন? তাই মহাপ্রভু সেই ভক্ত ছিল, বারবার বলে তুমি হরিনাম করবে, হরিনাম শিক্ষা দিবে, হরিনাম ভজন করাবে, তুমি শিষ্য করো, জগৎকে উদ্ধার করার জন্য শিষ্য করো। তখন তিনি বলছেন, আমি কাকে শিষ্য করব? শিষ্য করবো কাকে? হ্যাঁ, ভজন করার প্রবৃত্তি, ভজন করার এরকম ব্যক্তিত্ব জগতের অভাব, আমি নিজে শিষ্য হতে পারি না, আমি কি শিষ্য করব? এরকম মহাপ্রভু বারবার এসে বলে, বারবার বলে মহাপ্রভুকে। তখন একদিন কি হলো ঘটনা, মহাপ্রভু যখন বারবার এরকম বলতে, ঠিক আছে তুমি শিষ্য করো, তুমি সামনে যাকে দেখবে তুমি তাকে শিষ্য করবে। কি বলে? হরে কৃষ্ণ। তুমি যাকে দেখবে তাকে শিষ্য করবে। তা যাকে দেখবে সে তো বৃক্ষ হতে পারে, কি? হ্যাঁ, যে কেউ তো হতে পারে। তাহলে তার জীবনে কি ঘটলো না, তার নিয়ম ছিল রোজ গঙ্গা স্নান করতে যেতে, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করতে। ভোর ভোরে আর কজন আর মানুষ যায়? হ্যাঁ, তাই দিন ভোর ভোর উঠে স্নান করতে গেছেন, আর স্নান করতে গিয়ে সেখানে দেখেন একটা মৃত মানুষ ভেসে আছে, অল্প বয়সের মৃত মানুষ ভেসে আছে। তখন সে বলেছিলেন যে, মহাপ্রভু বলেছিলেন আদেশ দিয়ে, তুমি যাকে দেখবে প্রথমে সকালে তুমি তাকেই শিষ্য করবে। এখন স্নান করতে দিলে ওইটা দেখতে পেলেন, তাকে তিনি মন্ত্র দিলেন। মন্ত্র দিতে সঙ্গে সঙ্গে তিনি পুনর্জীবিত হয়ে উঠে চলে এলেন। তাকে আবার সঙ্গে নিয়ে এসে ভগবানের সভায় তাকে নিযুক্ত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হ্যাঁ, কি বুঝলেন? আপনার গান শুনেন না? বলরে মধুমাখা হরি নাম, বলরে এ নামের গুণে জগাই মাদাই উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলরে। এ হরি নামে সলা ডুবে পাষাণ বাসে জলে রে, মধুমাখা হরি নাম বলরে। পাষাণ ডুবে না ভাসে, পাষাণ মানে পাথর, ডুবে না উঠে, আর শোলা ভাসে না ডুবে। হ্যাঁ, এখানে শোলাকে ডুবিয়ে দিচ্ছে আর পাষাণকে উঠিয়ে দিচ্ছে। কিসের দ্বারা? ভগবানের নামের কীর্তনে এমন শক্তি, মৃত মানুষকে জীবিত করে দেয়, এরকম ক্ষমতা রয়েছে হরিনাম। হরিনাম যা তার জিনিস নয়, অপ্রাকৃত জিনিস। তার শিলা যে ভেসে, তার প্রমাণ কি? এই যে ভগবান রামচন্দ্র যখন গিয়েছিলেন শ্রীলঙ্কায় রাবণকে বধ করার জন্য, কিসের সেতু করেছিলেন? পাথর দিয়ে। হনুমান জয় শ্রীরাম, ভগবানের নাম ওই পাথর মধ্যে লেখে জয় শ্রীরাম করে ভাসিয়ে সেতু করেছিলেন। সেই সেতুর উপর দিয়ে ভগবান গিয়েছিলেন। এখনো দেখবেন রামশিলা পাওয়া যায়। হ্যাঁ, দেখবেন কোথাও কোথাও এরকম আছে, এরকম এত বড় ভেসে আছে। তুমি যখন হাত দিয়ে যখন তুলবে না, অনেক ভার, ফুটো 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 বাড়ছে, সাদা সাদা হয়,
খুব ভার মাঝে মাঝে জায়গায় কোনো কোনো মন্দিরের স্থানে রেখেছে। আমার একটা ইচ্ছা ছিল আমি নিয়ে আসবো, কিন্তু দিল না। ওটা আমরা গিয়ে পেয়েছিলাম পুষ্করতীতে সাবিত্রী পাহাড়ে উঠতে বলে, ওখানে নিচে একটা মন্দির আছে, ওই মন্দির ওইটা ছিল। তো ওখানে বলছে বাবা এটা আমাকে দাও, বলে বাবা नहीं होगा, मिलता नहीं है, ऐसा चीज मिलता नहीं है, बहुत दुर्लभ चीज है। দিল না। আমি ভেবেছিলাম হয় তাহলে এখানে রাখতাম, সবাই দেখতো। যদি ভগবান দিন দেয় সেরকম যদি পাওয়া যায় দেখা যাবে। তাহলে দেখুন, তাহলে পাষাণ ভেসে যাচ্ছে, রাম রাম কৃষ্ণ নামে পাষাণ ভেসে গিয়ে ব্রিজ হয়ে গেল। এ তো প্রমাণ রয়েছে, সে ব্রিজ এখনো আছে, মানে 8-10 ফুট জলের তলায় আছে, সে ব্রিজ আছে জলের তলায়, সম্পূর্ণ নয়, কিছু এধার হয়ে গেছে, অনেকে কেটে দিচ্ছে, ঝাড়টা যাতায়াত করে তো কেটে দিয়েছে, এখনো আছে 8-10 ফুট জলের তলায়। ওটা নৌকা গেলে জল যেতে গেলে দেখতে পাবে। আচ্ছা, তাহলে এই জন্য তাহলে বুঝতে, তাহলে ওখানে মৃত শিয়ালটা পুনর্জীবিত হয়েছিল, শক্তি সঞ্চালনে চলে গেল। আর এক ঘটনা, মহাপ্রভুর এক পার্শ্বদ ছিলেন, তিনিও শ্রীধাম ক্ষীরচোরা গোপীনাথ নাম শুনেছেন আপনারা? বালেশ্বর পরিচিত, এটা বালেশ্বর, হ্যাঁ ক্ষীরচোরা গোপীনাথ। ওখানেও এরকম একটা ঘটনা। তো ওখানে আগে ঘর অনেকে বানাতো, তখন তো ইট ফিট অতটা ছিল না, তখন কি করতো, ওই চাপ মানে কাদা চাপ কেটে ঘর বানাতো আস্তে আস্তে, তখন এরকম প্রায় এরকম মোটা মোটা হতো ঘর হতো। এখনো মাটির বাড়ি আছে দেখবেন এরকম চওড়া, ভালো চওড়া। তারপর তো ইটে আজকাল হয়েছে, এরকম ঘরও আছে। তা ওরকম নতুন ওই দেওয়াল তৈরি করতে করতে মানুষ এক মানুষের মতো হয়েছে। তো ভগবানের এক পরিকর, সকালে উঠে ওই দেওয়ালের উপরে দান মানছেন, দান দন্ত ধাবন করছেন। হ্যাঁ, আর সকাল হয়েছে তো, আর দেখলো এক ফকির, সে একটা বড় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের পিঠে চড়ে আসছে। সবাই তো দেখলে একটা হিংস্র প্রাণী, হ্যাঁ তা কিরকম সাধনে বাঘকে বসে করে তার পিঠে চড়ে আসছে। হ্যাঁ, আর উনি তো দাম ওই দেওয়ালের উপর দাম ভাঙছে। তখন ওই বলে, দেখো দেখো আমার শক্তি দেখো, হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি বসিয়ে দিতে, তোমরা পারবে? তখন উনি বলছে, আরে এ তো প্রাণ আছে, হয়তো হিংসাবৃত্তি যে কোনো কারণ তুমি ভুলিয়ে তাকে ঠিক মতো করেছো, ঠিকই আছে, কিন্তু এ তো প্রাণ আছে, তোমাকে নিয়ে যেতে পারে। কিন্তু এত আর প্রাণ নাই, দেওয়ালের প্রাণ আছে। হ্যাঁ, তো ও কি করলো, উনি ভগবানের নাম করতে হতো, কি এটা বুটবুট করে বলার সঙ্গে সঙ্গে, এই দেওয়াল তুই চল, ও তো বাঘের পিঠে চড়ে জীবন্ত বস্তুকে চালাচ্ছে, দেওয়াল তুই চল তো দেখি। ও কে করলো, ওনার সামনে দেওয়ালকে চালিয়ে দিলেন, নিতাই গৌর প্রেমানন্দ। দেওয়ালের উপর চলছে, দেওয়াল নিয়ে যাচ্ছে বাঘের মতো, তাকে ধরে নিয়ে চলে। এটা কি করে সম্ভব হয়? এখানে বিজ্ঞান ফেল। হরে কৃষ্ণা, মৃত ব্যক্তি মৃত শিয়ালকে জীবিত করে দিয়ে চলে গেল, মানুষ মরে গেছে তাকে জীবিত করে নিয়ে চলে যাচ্ছে। কোন বিজ্ঞান আছে মৃত প্রাণীকে বাঁচিয়ে দিবে? শুনেছ আজ পর্যন্ত? হ্যাঁ, কিন্তু দৈব শক্তির কাছে সবটাই পরাস্ত। হরে কৃষ্ণা, দৈব শক্তি। এই জন্য আমরা পৃথিবীতে যত আমরা মানুষ রয়েছি, আমাদের যত যোগ্যতা থাক না কেন, যত কিছু যাই থাক না কেন, যতই বাহাদুরি থাক না কেন, কিন্তু আমাদের দৈব শক্তির কৃপা অবশ্যই নিতে হবে। আপনি স্কুল কলেজে পড়তে যাবেন, কাকে ধরছেন? বাঘ দেবী সরস্বতীর পূজা করেন না, থেকে দেবী কিনা? তাহলে হ্যাঁ, দেবীর সাহায্য নিতে হচ্ছে। কলম রূপে যে রূপে তিনি নিত্য বিরাজমান। তাহলে আমরা যে জীবনে যে চলবো, দৈব শক্তির কৃপা নিতেই হবে। বিনা দৈব শক্তির কৃপাতে আমরা কোনোদিন কিছু করতে পারি, সে যত বড় নাস্তিক হোক না কেন, বুঝলেন? দৈব শক্তির প্রতি বাইরে হয়তো সে নাস্তিকতা ভাব প্রকট করছে,
কিন্তু ভিতরে তার সে ভাব আছে। এক নাস্তিক এরকম ভাব, নাস্তিক তো আমরা কেউ হই না, বিশেষ ক্ষেত্রের মধ্যে পড়ে গিয়ে নাস্তিকতা ভাব প্রকট করে মাত্র। কোন এক নাস্তিক, কট্টর নাস্তিক, হ্যাঁ, শরীর তো খারাপ হয়, শরীর খারাপ হয়ে গেছে, হাসপাতালে বলছেন তোমার আপনার যে অবস্থা আপনার অপারেশন করতে হবে। তখন তার মন টলক হয়েছে, নাস্তিক তো কিছু মানতো না। ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু এরকম কেস আমি কোনোদিন অপারেশন করেছেন, ভালো হয়েছে তো? বলে এরকম কথা বলছেন কেন? বলে এখানে আমারও হাত নাই আপনারও হাত নাই, উপরওয়ালা। হরে কৃষ্ণা। আজকে যখন ধরো প্রণাম করে উপরওয়ালার প্রতি ভরসা করে, তুমি মানো নাই মানো সেটা তোমার ব্যাপার, কিন্তু এখানে আমারও হাত নাই তোমারও হাত নাই। হ্যাঁ, তখন সে কি করছে, বাবা ঠাকুর কৃপা করো আমি যেন সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি, সুস্থভাবে যেন হয়ে। তাহলে বুঝতে পেরেছ? তা এই জন্য বলছি, এই জগতে সে যত বড় প্রকার নাস্তিকতা ভাব প্রকট করুন না কেন, যে এইরকম যখন বিশেষ বিপদ কেসে যখন পড়বে, সেও বেটা সকলের অলক্ষ্যে, সেও হে গোবিন্দ তুমি আছো রক্ষা কর, নিতাই গৌর বিমান। দৈব শক্তি সকলেই সকলেই দেখুন পৃথিবীতে, এই জন্য বলছে না ধর্ম প্রত্যেকেই নিয়েছে তার দৈব শক্তি পাওয়ার জন্য, প্রত্যেকেই কিন্তু রয়েছে। কেউ বৃক্ষরূপে কোনো দেবতাকে, কোনো দেবীকে, কেউ অন্যান্য কোনো ক্ষেত্রে তাদের সেরকম ভাবে তার মানছে, কিন্তু ধর্ম বিনা কেউ চলতেই পারবে না। উপরওয়ালা যে আছে তাকে স্বীকার করতেই হবে। তাকে হয়তো আমরা সেরকম ডাকতে পারি নাই, সেরকম সাধারণ ভজনে বল নাই, উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের মুনিষীগণ তারা তাদেরকে দেখেছেন, উপলব্ধি করেছেন, তবে তো কথাটা লেগেছে। তাহলে তাহলে এই জন্য দেখা যায় যে ঈশ্বরের কৃপার দ্বারা সবকিছু সম্ভব। এই জন্য বললেন দুর্ঘট ঘটন বিধাত্রী, মানে সবকিছু তুমি করতে পারো, অঘটন ঘটন পটিয়স ভগবান। এই জন্য একটা কথা আছে, যেমন আর একটা আমরা শুনেছিলাম, ট্রেনে আজ অনেক বছর আগে হলো, মা গর্ভবতী ছিল, ট্রেনে মনে গিয়েছেন বাথরুম বা কিছু করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গেছে। হয়তো গিয়েছিলেন, হয়তো বাইখানে হয়তো গিয়েছিলেন বাহ্যকৃত্য করতে, সন্তান সঙ্গে সঙ্গে প্রসব হয়ে, ওখানে তো পুরো ফাঁকা থাকে, বাচ্চা গলে নিচে পড়ে গেছে। পায়খানা প্যানে তো খোলা থাকে না, গলে পড়ে, বাচ্চা শিশু ছোট তো, ও খুলে পড়ে গেছে। আর ও তখন ওই সঙ্গে সঙ্গে ছুট দিয়ে দরজা খুলে, চলন্ত ট্রেন কিন্তু ট্রেন চলছে, সে দরজা খুলে ঝাঁপ দিয়েছে বাচ্চাকে বাঁচাবার জন্য। সে ঝাঁপ দিয়েছে, তার কিছু জায়গায় আঘাত, কিছু জায়গা হয়েছে, কিন্তু বাচ্চাটার কিছু হয়নি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে চলন্ত ট্রেন চলছে, আর বাচ্চাটা সে তো শিশু, তার গাতে একবার নরম, চোখ ফুটেনি বললে ছোট ছোট দেখছে, তার তো ক্ষতি হওয়ার বেশি, কিন্তু তার কিছু হলো না। পরদিন সকালে খবর কাগজ যে বেরিয়েছে, হেডিং দিয়েছে কি, মারে হরি রাখে কি, এই হেডিং বেরিয়েছে, মারে হরি রাখে কে, আর ওই ঘটনা তুলছে। এই ঘটনা, শিশুটা পড়ে গেছিল, মা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে শিশুকে রক্ষা করার জন্য, শিশু অক্ষত অবস্থা, তার কিছু হয়নি, কিন্তু চলন্ত অবস্থায় মা নেমেছিলেন, তার কিছু জায়গায় আঘাত লেগেছে, কিন্তু ভালো আছে। তা কে রক্ষা করলো বাচ্চাটাকে? বাচ্চাটাকে কে রক্ষা করলো? কোন মানুষ গিয়েছিল ওখানে তাকে রক্ষা করতে? কোন ব্যক্তি ছিল তাকে রক্ষা করতে? তা করলো কে? তাহলে এই জন্য ভগবান অলক্ষ্যে আমাদের অনেক কিছু করে থাকেন, সেগুলো আমরা বুঝতে পারি না, জানতে পারি না, অনেক কিছু তার কৃপা পাই আমরা। তাহলে আমরা যদি সত্যি সত্যি তাকে ভক্তি সহকারে অন্তর দিয়ে যদি তাকে ডাকি, তার সাধন ভজন করি, অবশ্য ভগবান তাকে কৃপার অনুভব করাবেই। তাই এখানে বললেন যে সেই মৃত শৃগালটির জঙ্গলে গিয়ে কতগুলি শৃগালকে নিয়ে এসে পরমেশ্বর ঠাকুরের সংকীর্তন মাঝে নাচতে থাকে। দেখুন
ও শিয়ালটা মরে গিয়েছিল, উনাকে জীবিত করলেন, ও ছুটে গিয়ে জঙ্গলে চলে গেল। তার জঙ্গল, তার তো শিয়াল তার দল ছিল, ও আবার সে শিয়ালগুলোকে ডেকে নিয়ে এসছে। হ্যাঁ, ও আবার ওই বাঁচিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হরিনাম করতে করতে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যে ওদের যে দলবল ছিল, সে দলবলকে নিয়ে এসছে আবার ও কীর্তন। এই যে বলছেন, সেই মৃত শিকালটি জঙ্গলে গিয়ে কতগুলি শিকালকে নিয়ে এসে পরমেশ্বর ঠাকুরের সংকীর্তন মাসে নাচতে থাকে। ও আবার দলবল নিয়ে এসে ওই এত তিনি নাচতে থাকলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমাদের এখানে একটা শিয়াল দেওয়া আছে, দেখেছ? একটা শিয়াল আছে না, হরিণ যেন কি করেছে শিয়াল। তাহলে আমি দেখুন, শিয়ালও ছিল জঙ্গলের মধ্যে, শিয়াল থাকে তো। তা মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ দিয়ে গিয়েছিলেন কিনা, যত সব প্রাণীকে হরিনাম দিয়েছিলেন। তাহলে এখানে প্রমাণ পাওয়া গেল ইনিও তাদেরকে হরিনাম করিয়েছিলেন। বলে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, বসুধা জাহ্নবা মাতা কি, পরমেশ্বরী দাস প্রভু কি, রাধা বিনোদ বিহারী কি, হরি গুরু বৈষ্ণব কি, আজকে আনন্দ কি। বুঝলেন? হরে কৃষ্ণ। সেই নাচতে থাকে, সেজন্য বৈষ্ণব বন্দনায় অতি সুবিদিত। তার উদ্দেশ্যে কীর্তন কি বলছেন, পরমেশ্বর দাস বন্দীপ সাবধানে, শ্রীগালে লয়াইল নাম সংকীর্তন স্থানে। বুঝলেন? এই যে তার পরমেশ্বর দাস বন্দীপ সাবধানে, কেন না তিনি এরকম ক্ষমতাবান সম্পন্ন ব্যক্তি যে শিগাল, মৃত শিগালকে বাঁচিয়ে দিয়ে সেই শিগাল আবার জঙ্গলে গিয়ে সেখান থেকে তার দলবলকে নিয়ে এসে তাদেরকে হরিনাম সংকীর্তনে নাচিয়েছিলেন। এই জন্য এখানে বলছেন, পরমেশ্বর দাস বন্দীব সাবধানে, শ্রীগালে লয় নাম সংকীর্তন স্থানে, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দ, বিশ্ববাসী সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিগা। জয় শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। সবাই নাম করুন হাত তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
जय निताई गौरंग जय निताई गौरंग जय निताई गौरंग जय निताई गौरंग जय राधे जय कृष्ण जय राधे जय कृष्ण निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोला योग की जय। जगद्गुरु नित्य प्रविष्ट शिला भक्तिवेदांत भावन गोसाई गुरु महाराज की जय। भक्तिवेदांत शिला पाठक गोसाई गुरु महाराज की जय। शाह परिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार साध भक्ति सिद्धांत प्रभुपाद की जय। गौर किशोर दास बाजी भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी और सारा गोसाई प्रभु की जय।